পাকিস্তানে হামলা চালিয়ে ঘাঁটিতে আর ফেরা হলো না ভারতীয় দুটি যুদ্ধ বিমানের। ভারতীয় মিসাইল হামলা করার সাথে সাথেই পাকিস্তান তার জবাব দেওয়া শুরু করে। জবাবে দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ, যার মধ্যে একটি রাফায়েল বিমান ছিল বলে জানা গেছে। মঙ্গলবার ৬ মে মধ্যরাত আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানি বিমান বাহিনী জানায়, আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির পূর্ব আহমেদপুরের ভাওয়ালপুরের কাছাকাছি দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা। বিমান ভূপাতিতের পর ধ্বংসাবশেষে পরীক্ষা নিরীক্ষা চলেছে বলেও জানায় পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম এয়ারওয়াই নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, আমরা এর জবাব দেব। তার আগে কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধের প্রথম ধাপ শুরু হলো মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে। এ হামলায় পাকিস্তানে অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে বাগ ও মুজাফফরবাদ এলাকায় একযোগে হামলা চালানো হয়। বিশেষ করে ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি মসজিদ ও তার পাশের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে একটি শিশু প্রাণ হারায় এবং তার বাবা মা সহ ১২ জন আহত হয়। কুটলিতে আরেকটি মসজিদ হামলায় ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মুজাফফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়লেও এখন পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক বলেন, এই ঘৃণ্য উস্কানি জবাব ছাড়া পার পাবে না। তিনি জানিয়েছেন, পাকিস্তানের বাহিনী ইতোমধ্যেই স্থল ও আকাশপথে এর সমুচিত জবাব দিতে শুরু করেছে। এদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ছিল অপারেশন সিন্দুর অংশ। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ভারতের সরকার জানায়, পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারতের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে টার্গেট করা হয়নি। এই ঘটনার পেছনে ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলা ঘিরে উদ্ভূত উত্তেজনা রয়েছে। ওই ঘটনায় ৩৬ জন প্রাণ হারান। তারপর থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বাড়ছিল। ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর। এমন প্রেক্ষাপটে সীমান্তে সামরিক উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়িয়ে তুলেছে।